হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। সকালবেলা উপরের ঘরের কাজ করে তারপরে নিচে নেমে এসে দেখি মামুনি নিজের কাজ করা স্টার্ট করে দিয়েছে। তো কাটাকুটিগুলো করে রাখছে, ততক্ষণ না আমি সকালের ড্রিঙ্কটা খেয়ে তারপরে আমি ফ্রুটস খাই। সকালবেলা ফ্রুটসটা খেয়ে নিচ্ছি, তারপরে একটু গল্প সল্প করে বাইরের দিকে তাকিয়ে দেখি বাবু পাড়ছে ডাঁটা। হ্যাঁ, আমাদের গাছে ডাঁটা, এরকম গাছটা আমাদের সামনেই আছে, সে গাছের ডাঁটা পেরে আবার জেঠুমনি দিয়ে আসছে। তারপরেই এখানে মামুনি রান্না চড়িয়ে দিয়েছে। আর এখানে একটা ঠাম্মা বলতে পারো, যাই হোক, সেখানে ওদের গাছ আছে কাঁঠালের, তো ওর ফ্রেশ কাঁঠালটা আমাদের দিয়ে গেল খাওয়ার জন্য। তো এখানে বাবু আবার নিয়ে চলে এসেছে টাটকা মাছ। তো লাঞ্চটা হয়েছিল ভাত, শাকের তরকারি, ডাল, মাছের ঝাল, এই সমস্ত কিছু, চাটনি, এই সমস্ত দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়েছিল। তারপরে দুপুরের লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়েই রেডি হয়ে গিয়েছিলাম রামতলায় যাওয়ার জন্য। অনেক দিন ধরে যাব হচ্ছে। রামতলায় পুজো দেওয়ার একটা ব্যাপার আছে, তোমরা তো সবাই জানো। রামতলায় সুন্দর রামের মন্দির আছে, সেখানে যাব পুজো দেওয়ার জন্য। তো গরমের জন্য যেতে পারছিলাম না, তো গরমটা একটু কমতে তারপর গিয়েছিলাম। কম কিছুই নেই, অনেকটাই বেশি ছিল, তাই যেতে ইচ্ছা করছিল না। মামুনি বলল, যাও পুজোটা দিয়ে আসো, এরকম গরম চলতেই থাকবে, তাই বলে কি পুজো দেবে না, বলতে গিয়ে আবার রেডি হয়ে 7টা তাও বেজে গেছে, তারপরে গিয়ে বেরিয়েছি। আর গিয়ে দেখি যে মাত্রায় ভিড়টা হয় সে মাত্রায় ভিড়টা হয়নি, মানে গরমের জন্যই হয়তো ভিড়টা কম ছিল। আর খুব সুন্দর মন্দির, তোমরা তো সবাই জানো যারা হাওড়ার দিকে থাকো। রাম মন্দিরে সবাই গেছো আশা করি কম বেশি। আর রামের মূর্তিটা দেখলে একদম চোখ ফেরানো যায় না, এত সুন্দর লাগে। আর মন্দিরটাও এখন অনেক সুন্দর করে দিয়েছে। তো অনেক দিন ধরে পুজো দেওয়ার শখ ছিল আমার বর বাবুরও, তো সেও ওই জন্য পুজো দেওয়ার জন্য গেছিলো। এই যে সামনেই হনুমানজির আর তারপরেই রাম সীতা মূর্তি সুন্দর করে একদম। আমার বর বাবুর অনেক দিনের ইচ্ছা ছিল পুজো দেবে, গরমের জন্য যেতে পারছিলাম না, বলছিলাম। আর কি ভীষণ গরমটা পড়েছে, তোমরা তো সবাই দেখছো যে অতিরিক্ত গরমটা পড়ে গেছে, মানুষ মানে ছটফট করছে গরমে, এরকম গরম পড়েছে। তো গরমটা একটু সামান্য, তাও বিকালের দিকেই গিয়েছিলাম, সকালের দিকে তো বরবাবুর অফিস এইসব আছে, তো ওই কারণে যাইনি বা যেতে পারি না কোথাও। তো তারপরে এই যে আমি একটুখানি ঠাকুরটা দেখে এদিক ওদিক দেখছিলাম, কোথা থেকে ডালা নেব, নিয়ে পুজোটা দেব। তো সেই অনুযায়ী আমি দেখে, আর ওখানে দেখলাম ডালার দামটাও অনেকটা কম। এই যে আমার বাবু ডালা নিয়ে নিয়েছে, 20 টাকা নিল ওই ডালাটা, বেশ ভালোই কম। দেখলাম যে ওরকম 3-4টে পদ্ম ফুল দিয়ে, এমনি পদ্ম ফুল সিঙ্গেল পিস কিনতে গেলে কত টাকা করে দাম নেয়, তো সেখানে দেখলাম মাত্র 20 টাকা নিল। তো ভালোই কম দামের মধ্যে ডালাটা পাওয়া গেছে। তারপরে পুজো টুজো ভালো করে দিয়ে তার অপোজিটে, রাম মন্দিরের অপোজিটে এখানে রাম সীতার আর একটা মূর্তি আছে। তারপরে ওখানে আছে মহাদেবের মূর্তি, তারপরে আছে নারায়ণের মূর্তি। এই সুন্দর মূর্তিগুলো ভীষণ ভালো লাগে। একটু যে বসবো, কিন্তু গরম হচ্ছে যা, তাড়াতাড়ি করে বাড়ি ফেরা। আর রাত করে গেছিও, তোমাদের বললাম 7টা বেজে গেছে গেছি, মানে বাড়ি থেকেই বেরিয়েছি 7টা, তো পৌঁছতে আরও অনেক দেরি। আমাদের এখান থেকে বেশ ঘন্টাখানেক লাগে, মানে 1 ঘন্টার কাছাকাছি এরকম লাগে। তো যেতে অনেকটাই টাইম লেগে গেছে, আবার বাড়িও ফিরতে হবে অতটা দূর থেকে, তো সেই জন্য বেশিক্ষণ বসতেও পারিনি। তো খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে ওখানেই তো জানো রামের ওখানে অনেক কিছু বিক্রি হয়, ধূপ ফুপ জেলে তারপরে ধূপ বাতি দেখিয়ে তারপরে একটু আধটু কেনাকাটার ইচ্ছা তো সবাইরই থাকে। তো আমিও আর বাদ যাই কোথায়, তো কিনতে তো সবারই ভালো লাগে। আর আমার না ভীষণ ক্লাচারের দিকে নেশা, মানে আমি সেই ক্লাচারগুলো কিনবো, খুব সুন্দর সুন্দর লাগে চুলের মধ্যে, বিভিন্ন ধরনের ক্লাচার আমার বেশ ভালো লাগে কালেকশন করতে। তো ওইগুলোই আমি যেখানে যাই দেখতে পেলে কিনে নিয়ে আসি। তো এরকম একটু ঘোরাঘুরি করে এখানে ধূপবাতিটা বাইরে জ্বালার জন্য গিয়েছিলাম, ধূপবাতিটা জেলে তো আমি একটুখানি ঘোরাঘুরি করে ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক